তার মানে ও ঘরে এসেছিল, ঘর সার্চ করেছিল, আমাদের এই সব পাসপোর্ট দেখে নিয়েছে, আর সব কিছু দেখার পর বালিশের ওয়ার্ডে যেরকম ছিল সব ভরে রেখে দিয়ে গেছে। তাহলে তো কালকে থেকে নাটকটা দুতরফেরই হবে। মন দিয়ে শোনো, যদি কিছু বুঝতে পারো তাহলে জানাবে, যা করবো দুজনে করবো, একা একা কিছু করতে যাবে না। ঠিক আছে, করবো না, আমি আমার ফোনটা নিয়ে যাচ্ছি। দাঁড়াও, চশমাটা নিই। সাবধানে। হ্যাঁ। কি আগুন? হ্যাঁ, ধোঁয়াও তো আসছে আদি। কিন্তু এখন আগুন কি করে লাগবে? আদি, এটা একা আদি। দাঁড়া, আমাকে একটু ভাবতে দাও আনন্দি, প্লিজ আমাকে একটু ভাবতে দাও। কিভাবে ধোঁয়া আগুন কি করে? এটা কি সত্যি আগুন নাকি প্রতাপের কোনো কারসাজি বলো তো? কারসাজি না আদি, ওর উদ্দেশ্য এটা ছিল আমরা ঘুমাবো, সেই সুযোগে ও উমার কোনো ক্ষতি করে দেবে। আদি, আমার মেয়েটা বিপদে আছে। কি বলছো কি? আমি একদম ঠিক বলছি আদি, এই রাতটা ও মোটেই মিস করবে না। এই রাতটাও মিস করবে না আদি, ও ঠিক আমার মেয়েটা কিছু না কিছু করে দেবে। আদি চলো, আদি চলো। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? অদিতের লাহিড়ী, আমার পেছন পেছন তোমরা এত দূর চলে এলে, আর শেষে গিয়ে আমার এই বাড়িতেই উঠলে। দারুণ চাল, দারুণ, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। বাপরে, এত ধোঁয়া কেন? কোথা থেকে আসছে কিছুই তো বুঝতে পারছি না। আমি তো উমাকে দেখতে পেলাম না আদি। মুখটা রাখো, মুখটা রাখো। ঘরের আমরা কোন দিক থেকে এলাম বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। বাড়ির বাকিরা কোথায়? দাঁড়াও তো, এত ধোঁয়া কেন এখানে? আগুন কোথায় লেগেছে? উর্মি, আর ইউ ওকে? ছোঁয়া তো নেই না তুমি? কেমন সব হিসেব মিলে গেল। একেই বলে রক্তের টান। কি হচ্ছে এখানে? ইতনা ধোঁয়া কিউ হ্যায়? না না, ভয়ের কিছু নেই। আসলে পাশের বাগানে কিছু ওয়েস্ট পোড়ানো হচ্ছিল, আর আমাদের বারান্দার দরজাটাও খোলা ছিল, সেই জন্য ধোঁয়াটা ঢুকে গেছে। আমরা ভেবেছি আগুন লেগেছে। আপনারা যান, শুয়ে পড়ুন। গুড নাইট। ওকে। বাট কি হবে? ওনার তো ঘুম ভেঙে গেল, ওনার তো আর ঘুমই আসবে না। हाँ वही, रात जाग के बितानी होगी। कोई बात नहीं, ऐसा होता है, सब ठीक है, यही तो फन है, राइट? राइट, फन है, अच्छा है। गुड नाइट। गुड नाइट। হিরে রেডি। কালকেই ডেলিভারি হবে। এত বড় একটা ডিলিং, তাই একটা বিরাট বড় পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। আপনারা রেডি থাকবেন। কালকে রাতে এসে আমি আপনাদের সেই জায়গায়, সেই দুর্দান্ত জায়গায় নিয়ে যাব। গুড নাইট। কালী উমার বিসর্জন। তোমরা আর তোমাদের একমাত্র মেয়ে উমা ওরফে উর্মি কাল শেষ। এটা কি হলো? পাশের বাড়ির আগুনের ধোঁয়া এই বাড়িতে ঢুকে এসেছে। তাই তো বলছে।
ধোঁয়া নাকি আবার জানলা দিয়ে ঢুকে এসেছে। আর এমন ধোঁয়া ঢুকলো যে বাড়ি একেবারে অন্ধকার হয়ে গেল। এ কোন বাড়িতে আগুন লেগেছে গো? আমি একবার গিয়ে দেখে আসি তো। আরে কি করছো, মানে করছোটা কি? তুমি এখন ধোঁয়া কোথা থেকে আসছে সেটা খুঁজতে যাবে? হ্যাঁ যাবো, কারণ শত্রুর সঙ্গে একই বাড়ির ছাদে থাকলে, একই বাড়ির ছাদের নিচে থাকলে কোনো কিছু আর সহজ চোখে দেখা যায় না। এটা কি আদৌ মানে সত্যি সত্যি আগুন লেগেছিল, নাকি এই ধোঁয়াটা ক্রিয়েট করা হয়েছিল আমাদের ঘর সার্চ করবে বলে? সেটাও তো আমাদের জানতে হবে। সেটাই যদি বলো তাহলে তো বলতে হবে আমরা ধরা পড়ে গেছি। মানে আমরা তো ঘর ফাঁকা রেখে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ তো মানে ওসব দেখে ফেলেছে বলছো? নেই তো, নেই নেই। উফ, আছে আদি। আচ্ছা, তার মানে দেখেনি? মানে শিওর কি করে হওয়া যাবে না? আমরা তো দেখিনি, কেউ ও দেখেছে না দেখেনি। হ্যাঁ মানে সে তো, আমিও তো তাই। তখন তো উমার বাইরে তো আর কিছু ভাবতেও পারছিলাম না। দেখো আজকে এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আজকে রাতটা যাক, কাল সকালবেলা যা হবে আমরা দেখে নেবো, বুঝে নেবো। আদি, ও তো আবার কালকে আমাদের দূরে কোথাও একটা নিয়ে যাবে বলছে। কাদের নিয়ে যাবে? এ আবার কেমন প্রশ্ন? আমাদের নিয়ে যাবে। মানে আমরা কারা? ট্রাক ডিলার। তুমি শিওর এখনো প্রতাপ রায়চৌধুরীর চোখে আমরা ড্রাগ ডিলার? তার মানে তুমি বলতে চাইছো যে ওই সব কিছু দেখে ফেলেছে? দেখো দেখেছে কি দেখেনি সেটা তো আমরা জানি না। যদি মানে আমরা ধরে মানে জানি না তো, তাই ধরে নিতে হবে খারাপটাই, খারাপটার জন্য প্রস্তুত থাকতে হবে। চলো ঠিক আছে, তোমার কথা অনুযায়ী ও সব কিছু দেখে ফেলেছে। তার মানে ও ঘরে এসেছিল, ঘর সার্চ করেছিল, আমাদের এই সব পাসপোর্ট দেখে নিয়েছে, আর সব কিছু দেখার পর বালিশের ওয়ার্ডে যেরকম ছিল সব ভরে রেখে দিয়ে গেছে। তাহলে তো কালকে থেকে নাটকটা দুতরফেরই হবে, মানে দুজনেই নাটক করব। একদমই তাই। তুমি দেখবে কালকে সকালবেলা যখনই প্রতাপ রায়চৌধুরী আমাদের দেখবে না, তখন থেকেই নাটকটা শুরু করে দেবে। কিন্তু ও বেটা কতটা সত্যি বুঝলো সেটা ওর চোখ দেখে আমাকে বুঝতে হবে। পারবে না, কারণ যারা ক্রিমিনাল হয়, যারা খারাপ মানুষ হয়, তাদের চোখ দেখে কিচ্ছু বোঝা যায় না। প্রতাপ রায়চৌধুরীর চোখটা দেখেছো? বরফের মতো ঠান্ডা, কোনো ইমোশন নেই। যাকে আদি, আমি উমাকে ছেড়ে এখান থেকে এক পাও নড়ছি না, ব্যাস আমি এইটুকু জানি।